মসজিদ কমিটির সভাপতির পদ না পেয়ে বিতর্কিত জমিতে ১০০ গজের মধ্যেই আরো একটি নতুন মসজিদ নির্মাণের অভিযোগ পাওয়া যাচ্ছে। আমরা সরাসরি ভুক্তভোগী যারা রয়েছেন তাদের সঙ্গে যুক্ত হচ্ছি। যখন এলাকাবাসী সবাই উদ্যোগ নিল নতুন করে কমিটি করবে, যখন তাদের পছন্দের লোক সভাপতি করতে পারে নাই, তখন আরিফ মাওলানা সাহেব সে কিছু সংখ্যক লোক নিয়ে সে এই মসজিদের ১০০ গজ পশ্চিমে আরেকটি জমিতে, এই যে জমির মালিক এখানে আছে আব্দুল কাদির সাহেবের জমিতে জবরদখল করে জোরপূর্বক মসজিদ নির্মাণ করার চেষ্টা করছে। মসজিদ একটি ছাপড়া তৈরি করেছে। দর্শক, ১০০ গজের মধ্যেই যার জমির উপরে অর্থাৎ বিতর্কিত জমিতে উপাসনালয় অর্থাৎ আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা হচ্ছে, যার জমিতে করা হচ্ছে, যিনি এ বিষয়ে ভুক্তভোগী, যিনি দাবি করছেন জমিটি তার, আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। জমিটা কি আপনার যেখানে করা হচ্ছে? হ্যাঁ, জমিটা আমার। তো আরেকজন কিভাবে ওইখানে আরেকজন জমিনটা একদিন মাইপা আমার ভাই বাসটারা খুঁড়া গাড়িয়া দিছে। আমি কিন্তু আরিফ মোল্লানারে বলছি, বাবা বাজান আমি ভাই বাসটা লোক পারি না, বাবা আমার দুধ নাই, আমার একটা ছেলে মারা গেছে, তুমি বাজানি নয় না যে আরিফের বুনের সাথে আসিল যেরা মামু আমনে আমার 2 গুণ্টা খেত দিন। আমি কই বাজান আমার বুনানের ক্ষেত্রে আপনি সেগা ভাই বাসটারা আমি 2 গুণ্টা খেত দিতাম না, আমার খেতে হাইরা অল্প, বাবা তুমি কে তাগর খেতে হরো, আমি মোর জায়গা যা পারতাম না বাজান। তেও পরে এটা মানছে না, পরে আবার 4-5 দিন পরে আয়া লুক টুক লই আয়া খুঁড়া গাছে, এই খুঁড়াও সকালবেলা আমি তুলে নিছি। পরে এরপরে আবার অনেক মানুষ জুড়ে বলে সার্ভাহরি আছে, আমি তো আর শক্তি কুলাই হারতারি না এগুলোর লগে। দর্শক, এই মসজিদেরই যিনি মসজিদ কমিটির সভাপতি ছিলেন, সর্বপ্রথম একেবারে প্রতিষ্ঠাকালীন সভাপতি, তার সঙ্গে যুক্ত হচ্ছি, জানার চেষ্টা করছি এবং এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর আদ্যপান্ত প্রসঙ্গে। মসজিদের সভাপতি আমি ছিলাম। আমি 3 বছর করার পর সভাপতি সুলতানকে দেওয়া হয়েছে। সুলতান 2 বছরের মেয়াদে তারা দেওয়া হয়েছে, 5 বছর জোরদখলের থেকে পরে গেছে। নামায় দেওয়ার পরে আরিফ মৌলভী দল একটা গঠন করিয়া পরে সমাজ বিভাগের লোক লইয়া গায়ে আব্দুল কাদিরের ক্ষেত্রে জোরদখলে গড় করা হয়েছে। হ্যাঁ, 100 গজ আরেকজনের জমিতে মসজিদ করা কি উচিত না, এটা সম্ভবই না। এই মসজিদ থেকে 100 গজ পশ্চিমে সভাপতির পদ তাদের মধ্য থেকে না হওয়ার কারণে আরিফ মাওলানা কিছু সংখ্যক লোক নিয়ে আমাদের এই মসজিদের পশ্চিম পাশে এই আব্দুল কাদির সাহেবের জায়গা জবরদখল করে মসজিদ নির্মাণের চেষ্টা করতেছে। মসজিদ হোক আমি তার পক্ষে, কিন্তু মসজিদ মনে করেন হিতের ভিতরে হোক, যার জায়গা তার জমি, হ্যাঁ যদি জমিন দেয় তাইলে মসজিদ হোক, এটা আমি চাই। এই যে এখানে এত সুন্দর একটা মসজিদ, এখানে লোক হচ্ছে না 5-10 জন 20 জন, এই মসজিদ পুরাটাই ফাঁকা রয়ে গেছে। ওইখানে যায় এইখান থেকে প্রায় 1 মিনিটের রাস্তা, এইখানে আরেকটা মসজিদ করার কি মানে, তাও আবার বিতর্কিত জমিতে আরেকজনের জমি জোর জবরদস্তিমূলকভাবে গঠন করে ফেলছে। এটা কোনো কথা হলো? এইখানে কি নামাজ হবে কি হবে না, এটা নিয়েই তো সন্দেহ। এই যে এই মসজিদে কি পরিমাণ লোকজন হয়? 10-12 জন, বেশি হয় না। আগে বেশি হতো, ওখানে কয়জন নামাজ পড়ে? এখন বেশি পড়ে, এরা গেছে গা আঙ্গুর সাইরা। আচ্ছা, এটা কি কমিটির দ্বন্দ্বে? হ্যাঁ, কমিটির দ্বন্দ্ব। দর্শক, আমরা জানানোর চেষ্টা করছিলাম যে শুধুমাত্র সভাপতির পদ না পেয়ে, পছন্দের লোকজনকে সভাপতি করতে না পেরে মাওলানা আরিফ সাহেবের প্রতি যে অভিযোগটা উঠেছে, সভাপতির পদ না পাওয়ায়, পছন্দের লোককে সভাপতি করতে না পারায় তারা অন্যত্র 100 গজের মধ্যে বিতর্কিত জমিতে, অন্য আরেকজনের জমিতে নতুন করে মসজিদ নির্মাণ করছেন বলে অভিযোগ জানাচ্ছেন এই মসজিদের যারা মুসল্লিরা রয়েছেন তারা। প্রিয় দর্শক, জানানোর চেষ্টা করছিলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি মধ্যপাড়া এলাকা থেকে মসজিদের যে বিতর্ক সে বিষয়ে জানানোর চেষ্টা করছিলাম। মোহাম্মদ মুজাহিদ, নয়াদিগন্ত, গাজীপুর।